আমরা সকলেই ইডলি ধোসা খেতে পছন্দ করি, আর এই ইডলি ধোসার সাথে সাম্বার যদি না থাকে তাহলে তা অসম্পূর্ণ লাগে। আমার আজকের রেসিপি সাম্বার। দক্ষিণ ভারতীয় এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি: কুমড়ো, গাজর, আলু, ফুলকপি ও পেঁয়াজ। সমস্ত সবজিগুলি টুকরো করে কেটে নিয়েছি। সাম্বার তৈরির জন্য আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। তেল গরম হলে সর্ষে, কাঁচা লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি একটু নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেব সামান্য নুন। আপনারা জানেন যে নুন দিলে পেঁয়াজ নরম হয়ে যায়। এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলি। পেঁয়াজ ও সবজি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব। সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব টমেটোর টুকরোগুলি। টমেটোর টুকরোগুলি ঢাকা দিয়ে ভেজে নেব নরম হওয়ার জন্য। এবার দেব পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন সাম্বার মশলা। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য দেব সামান্য জল। সবজির সাথে মশলা ভালোভাবে নাড়াচাড়া করে এবার দেব সিদ্ধ করে রাখা তুর ডাল। অনেকে এই ডালকে অরহর ডাল বলেন। সবজি ও ডাল ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে সাম্বার ফোটার জন্য অপেক্ষা করব। আমার ডাল, সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার দেব তেঁতুলের পাল্প ও চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। আমার সাম্বার প্রায় হয়ে গেছে। এবার তড়কার জন্য গ্যাসে একটি ছোট কড়া বসিয়ে তেল দেব। তেল গরম হলে এর মধ্যে দেব 2 শুকনো লঙ্কা, কারি পাতা, 1 চুটকি হিং ও 1 টিস্পুন সর্ষে। সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে ঢেলে দেব সাম্বারের উপর। আমার সাম্বার তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করেছি গরম গরম ইডলির সাথে। ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে